তো এর সাথে আরো একটা ফসফেটকে এখানে অ্যাড করা হচ্ছে। অ্যাড করা হলে দেখো তাহলে এখানে এখানে অ্যাড করা হচ্ছে একবার একটা ফসফেটকে, তারপর এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ওকে একবার অক্সিডাইজ করা হচ্ছে। আচ্ছা, অক্সিডাইজ করা মানে তো হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রনকে বের করে নেওয়া নাকি? তো জি স্যার। এই অক্সিডেশন যেখানেই হবে সেখানে সেখানে বলতো কাকে লাগবে? হাইড্রোজেন আর ইলেকট্রনকে গেইন করার জন্য বলো কাকে লাগবে? এনএডি। এনএডি কে লাগবে বা এফএডি কে লাগবে, তবে এখানে এনএডি কেই লাগবে। হিয়ার উই উইল এনএডি। এটা একটা কষ্ট করে মেমোরাইজ করতে হবে। তো এনএডি এখানে রিঅ্যাকশন করবে হাইড্রোজেন গুলোকে নিয়ে, হাইড্রোজেন আর ইলেকট্রন নিয়ে, ও হয়ে যাবে রিডিউসড এনএডি। তারপরে এখানে এই যে এই যে একটা তো ফসফেট ছিলই, আরো একটা ফসফেট এখানে অ্যাড করা হলো নাকি বলো? একটা তো ফসফেট ছিলই, আরো একটা ফসফেট এখানে অ্যাড করা হলো। তাহলে এটা কি এখন শুধু ফসফেট আছে না বিস, নাকি বিস ফসফেট হয়ে গেছে বলো? বিসফসফেট। বিস ফসফেট, কারণ আগে থেকে একটা ফসফেট ছিল, আমি আরো একটা ফসফেট অ্যাড করেছি, তাহলে কি বিস ফসফেট হয়ে গেছে নাকি বলো? জি স্যার। তো ওই দুটো ফসফেটকে এখন বের করে নেওয়া হবে, এন্ড সেখানেই দুটো এটিপি তৈরি হবে। সেখানেই দুটো এটিপি তৈরি, একটা ফসফেট থেকে একটা এটিপি। এই যে এডিপি ছিল, প্রথমবার একটা ফসফেট বের হয়ে আসলো, হয়ে গেল এটিপি। তারপর এই সেম জিনিসটা এখানে আবার হবে, ব্যাস। আর তারপরে ফাইনালি যে মলিকিউলটা তৈরি হবে, এই মলিকিউলটার নাম হচ্ছে পাইরুভেট। মলিকিউলের নাম কি বলতো? পাইরুভেট। পাইরুভেট। তো এই একই জিনিস শুধু এ পাশেই নামা, একই জিনিসটা পুরো পাশে। এই একই জিনিসটা এ পাশেও। তাহলে বলো গ্লাইকোলাইসিস থেকে আমরা কি কি পাচ্ছি? ইন শর্ট, আমরা পাচ্ছি দুইটা এনএডি, তাই না? ও আমি ডি লিখি জি নাই, স্যার। রিডিউসড এনএডি, দুইটা এনএডি পাচ্ছি। আচ্ছা, এটিপি তৈরি হচ্ছে কয়টা বলতো গ্লাইকোলাইসিসে? 4টা। 4টে এটিপি তৈরি হচ্ছে। আর এটিপি তৈরি হচ্ছে 4টা, ঠিক আছে। এই যে 1 2 3 4, কিন্তু উপরে দেখো দুইটা এটিপি কিন্তু আবার ইউজড আপ হয়ে যাচ্ছে, তাই না? ইউজড আপ হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল এটিপি তৈরি হচ্ছে কয়টা বলতো গ্লাইকোলাইসিসে? 2টা। দুইটা এটিপি তৈরি হচ্ছে। আর